রাজধানী সহ সারা দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনের যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গাড়ি ও মোটরসাইকেল চালকদের। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আখতারুজ্জামান। আমরা যুক্ত হচ্ছি আখতারের সাথে। আখতার, আসলে যেমনটি বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কিন্তু বাংলাদেশেও তেল সেক্টরে প্রভাব পড়েছে, তেল সংকটের কথা জানা যাচ্ছে, যার কারণে তেল স্টেশনগুলোতে কিন্তু চালকরা ভিড় জমাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কি অবস্থা দেখছেন এখন পর্যন্ত সেখানকার অবস্থা? তেল সংকট কি সমাধানের দিকে আসবে কিনা? তেলের যে সংকট সেটি এখনো বিদ্যমান রয়েছে। এই মুহূর্তে রয়েছে বিমানবন্দরের এলাকাতে। এখানে বেশ কয়েকটি পাম্প আমি ঘুরে এসেছি এবং পরপর এখানে দুটি পাম্প রয়েছে। দুটি পাম্পেই কিন্তু অকটেন, ডিজেল এবং পেট্রোল সেটি যে সরবরাহ ছিল সেটি কিন্তু রাতেই শেষ হয়ে গিয়েছে এবং সকাল থেকেই যারা চালকরা রয়েছেন, বাইকাররা রয়েছেন, তারা অপেক্ষা করছেন, তারা কিন্তু তেল পাচ্ছেন না। এবং আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বেলা 1টার পরে তেলের যে সরবরাহকৃত গাড়ি সেটি আসার কথা রয়েছে এবং 2টা থেকে 3টার পর আসলে তেল দেয়া সম্ভব হবে। এর আগে কিন্তু তেল দেওয়া সম্ভব না। এবং পাশে আরেকটি পাম্প রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে এখানে বিশেষ করে ডিজেল, অকটেন এবং যে পেট্রোল রয়েছে সেটি কিন্তু একেবারেই নেই। তাদের যে সরবরাহকৃত তেল সেটি কিন্তু রাতেই শেষ হয়ে গিয়েছে এবং যার কারণে কিন্তু তারা তেল দিতে পারছে না। আমরা এখানে অনেক বাইকারদের সঙ্গে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি, তারা সকাল থেকে এসে এখানে অপেক্ষা করছেন তেলের জন্য। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, বাইকারদেরও লম্বা লাইন রয়েছে, তারাও কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত সেই তেলের জন্য, কিন্তু তারা কিন্তু এই তেলটি পাচ্ছেন না এবং প্রয়োজনীয় যতটুকু তেল দরকার সেই তুলনায় কিন্তু সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এমনটি আমাদের জানিয়েছে। এর পাশাপাশি পেট্রোলিয়াম কর্পোরেশন এই তেলের যেন সঠিকভাবে বন্টন হয় সেই জন্য একটি মনিটরিং সেল করেছেন এবং পেট্রোলিয়াম কর্পোরেশন তারাও কাজ করছেন এবং রেশনিং পদ্ধতি চালু আছে, যার কারণে কিন্তু একজন বাইকার সর্বোচ্চ 2 লিটার এবং বড় প্রাইভেট কারের জন্য 10 লিটারের বেশি তেল নিতেও পারছে না। এবং যেটি দেখছেন যে এই পাম্পগুলোতে এই মুহূর্তে তেল নেই এবং তেল পাম্প বন্ধ, এই ধরনের ছোট ছোট নোটিশও আমরা দেখেছি। এবং বাইকারদের সঙ্গেও দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছে, তারা যেটি বলছিলেন যে তারা আসলে লম্বা সময় অপেক্ষা করছিলেন এবং সেই অপেক্ষা করার পরেও তারা তেল পাচ্ছেন না। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে তাদের জন্য বেশ খানিকটা বেশি ভোগান্তি, কারণ 2 লিটার তেল দিয়ে তারা সারা দিনে যে পরিমাণ রাইড করে এটি দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব না এবং এটি যেন দ্রুত সময়ের মধ্যে সমাধান হয় সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ আমরা দেখছি। বিমানবন্দর এরিয়া সহ বেশ কয়েকটি এলাকায় আমি ঘুরেছি, কোনো পাম্পেই কিন্তু তেল নেই, তেলের সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে তেলের যে সর্বশেষ পরিস্থিতি সেটির সর্বশেষ। রৌফ আখতার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।